শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মুনুস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল এক কাপ চায়ের সাথে দিনটা শুরু করলাম। আজকে আমার জন্মদিন, তাই সকালবেলায় মাসি এসেছে দেখে মনটা ভালো হয়ে গেল। যদিও মাসির আসার কথা ছিল, তো এদিকে দেখি পুচকু আমার ঘুম থেকে উঠে গেছে, দিদার কোলে খেলছে। তো আমি সকাল সকাল আর বাইরে বের করলাম না, ঠান্ডাটাও তো আছে। তো বন্ধুরা, আজকে আমার সকালে মাসি এসেছে। মাসি এক ব্যাগ সবজি নিয়ে এসেছে। কি কি নিয়ে এসেছে দেখাচ্ছি। এই যে বাঁধাকপি, ফুলকপি, লাউ শাক, তারপরে এটা কি শাক গো? মূলো শাক। আমার মূলো শাক কেটে নিয়ে চলে এসছে, আবার শুধু রান্না করে নিলেই হবে। বেগুন আছে, এগুলো সব মাসিদের চাষের। মাসি মেসো নিজের হাতে চাষ করেছে। লাউ, লাউটা খুব ভালো। লাউ, কুমড়ো, এইসব সবজিগুলো সত্যিই খুব ভালো। এটাতেও একটা রকমের শাক আছে, কুনকো শাক। কুনকো শাক। আর আছে এটা কি রম্মা কলাই? বটবটি কলাই। আচ্ছা, কাঁচা লঙ্কাগুলো তোমাদের গাছে? এই সব সবজিগুলোই মাসিদের জমিতে চাষ হয়। মেসো নিজের হাতে যত্ন করে চাষ করে, একটু একটু করে সব রকমই চাষ করার চেষ্টা করে আর কি। তো দেখুন কত রকমের শাক এনেছে, পুঁই শাক, লাউ শাক, মূলো শাক, কুনকো শাক, অনেক রকমের শাক এনেছে। কত সুন্দর সবুজ তরতাজা সবজি না? এদিকে পুচকুও ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে দিদা রোদে বসে আছে। আমি ভাবলাম বেড কভারটা একটু চেঞ্জ করে দিই, তাই আমি বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর মা রুমটা ক্লিন করে নিল। তারপর মা এসে সবজি কাটতে বসে গেল। আজকে দুপুরে যা কিছু রান্না হবে সেই সবজিগুলোই দেখে কেটে নিল। মাসি তো শাকটা নিয়েই এসেছিল, মূলো শাক, ওটাই রান্না হবে, কাটা ছিল। তো সবজিপাতিগুলো মা দেখে গুছিয়ে কেটে নিচ্ছে। এদিকে আমাকে খাবার দিয়ে দিয়েছে। আমি সকালে মুড়িটাই খেতে পছন্দ করি। মুড়ি আর কুমড়োর সবজি রান্না হয়েছিল, ওটাই খেয়ে। মাসি এদিকে রান্না বসিয়ে দিয়েছে। বাকি সব রান্নাগুলো এখানেই হবে, শুধু চিকেনটা হবে কাঠের উনানে। তাও আবার রান্না করব আমি, জীবনে প্রথমবার কাঠের উনানে রান্না করব আমি। তো এদিকে মা শিলনোড়াতে মশলাটা বেটে নিচ্ছে। তো আমি দিদার কাছে গেলাম, দেখি দিদা কি করে। তো দেখছি দিদার পুজো প্রায় হয়েই গেছে, কমপ্লিট। তো আমি দিদাকে বললাম প্রসাদ দেবে না, তাই হাত পেতে দিদার কাছ থেকে নকুলদানা চেয়ে নিলাম। ছোটবেলায় আমি আমার জেঠিমাকে বলতাম একটা করে বাতাসা বেশি রাখবে আমার জন্য, সেটাই মনে পড়ে গেল। এদিকে রোদে পুচকু ঘুম পর আমি কাঠের উনানে চিকেন রান্না করতে চলে আসলাম। উনানটা অবশ্য মাসিই ধরিয়ে দিয়েছিল। তো চিকেন রান্নাটা বেশ ভালোই হয়েছিল। এই রান্নার রেসিপিটা আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করে দেব। এরপর আমি জল ঢেলে দিলাম। জলটা ফুটে গেলে, একটুখানি মরে গেলে নামিয়ে দেব। অন্যদিকে আমি স্নান করে ফ্রেশ হয়ে দাদুর ফটোতে প্রণাম করে নিলাম। তারপরে বাকি বড়দেরকেও প্রণাম করে নিয়েছিলাম। তারপর আমাকে খেতে দেওয়া হয়েছিল। আমাকে খেতে আজকে মাসিই দিয়েছিল। যেহেতু আমাদের বাপের বাড়িতে জন্মদিন পালন করতে নেই, তাই মা কোনো কিছুই করেনি। আর এদিকে অনেক কিছুই রান্না হয়েছে। ভাত হয়েছে, শাক ভাজা হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি আলুর তরকারি হয়েছে, চিকেন হয়েছে, চালতার চাটনি হয়েছে। সন্ধ্যাবেলায় শুভ আর মামুনি এসেছে পুচকুকে দেখতে। আজকে শুভ তার মেয়েকে প্রথমবার কোলে নিল। প্রথমটা তো একটু ভয় পাচ্ছিল কোলে নিতে, যদি পড়ে যায়। তো অনেক সাহস সঞ্চয় করে মেয়েকে কোলে নিয়েছে। আর বাবা তার মেয়েতে কত খুমচুটি হচ্ছে দেখুন। আর অন্যদিকে শুভ আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল। জন্মদিনটা ভালোভাবে পালন করব ভেবেছিলাম, অনেক বড় করে, কিন্তু কি আর করা যাবে, বাচ্চা মেয়ে আছে। বাচ্চা থাকলে কোনো কিছুই প্ল্যান মাফিক হয় না। তো ভেবেছিলাম একটা শাড়ি পরবো, একটু সুন্দরভাবে সাজবো, সেটুকু হলো না। কোনো মতে কেকটা কাটলাম আর মেয়ের কাছে ছুটলাম। তো কি করা যাবে, পরের বার ভালোভাবে করব। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যাতে আমি আমার চ্যানেলটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আর আমার ভিডিও
আপনারা দেখবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।